হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি একটা নতুন মিনি মিনি ব্লগ নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে চলে এসেছি। হ্যাঁ, আজকে কিন্তু রথযাত্রা, তো সেই ভিডিও কিন্তু আজকে আমি আপলোড করছি, কারণ এমনি আমার লেট হয় আর আজকে তো আরও বেশি লেট হচ্ছে এখন, কারণ বাড়ি যদি ভাঙচুর করা হয় তাহলে কিন্তু লেটই হয়। আর পেছনে জিনিসগুলো দেখে বুঝতেই পারছো, সব জায়গায় টুকরা টুকরা করা রয়েছে। আর আমাদের ঘরের সব কিছু বার করে এই যে সব জায়গায় ঢাকাপত্র দেয়া হয়ে রয়েছে, কারণ হচ্ছে আমাদের ঘর ভাঙা হচ্ছে, মেরামত করা হবে, এটা একটু সুন্দর করা হবে। সেই জন্য কিন্তু আমরা পাশের ঘরে চলে গেছি, আর এই ঘরটায় এখন চলছে ভাঙাচোরার কাজ। তো ভালো করতে গেলে একটু ভাঙাচোরা হবে, কিন্তু মনটা একদমই খারাপ লাগছে যে এরকমভাবে ভাঙছে। ভালো জিনিস যেহেতু ভালোই ছিল। আর দেখো মেঘটা কি সুন্দর লাগছে, এই রোদ এই বৃষ্টি, আর কি যে বলবো, কিছু বলার নেই। তারপরে কিন্তু সবাই মিলে চলে গেছে, সবাই মিলে বলতে আমি, মাম্মাম আর আমার শাশুড়ি মা সবাই মিলে কিন্তু চলে গেছিলাম রথযাত্রায়। তো এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের গ্রামের থেকে একটুখানি এগিয়ে গিয়ে একটা স্কনের হচ্ছে রথ। আর এখানে একটা ছোট্ট রথ, সেটা কোনো একটা পরিবারের প্রত্যেক বছরই আমরা এই রথটা দেখি। আর যে কি ঝক্কি আমাদের পোয়াতে হলো এই রথ দেখতে গিয়ে, দেখো মুখটা দেখে বুঝতে পারছো প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড়। ওই ভিড়ের মধ্যে যে রথে একটু পান কলা দেবো সেটারও কিন্তু আমাদের অবকাশ ছিল না, কারণ অনেক কষ্ট করে আমাদের দিতে হয়েছে। আর মাম্মাম তো পুরো কি বলবো ভিড়ে একদম এঁটে গেছিলো। তো সেটা আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি যে কতটা ভিড়। তারপরে এই যে এইখানে যে মাম্মামকে না উঠলে কিন্তু হবে না মাম্মামের, কারণ প্রত্যেকটা জায়গায় যেখানে মেলা হবে সেখানে কিন্তু ওকে এটা উঠতে হবে, আর খুব দারুণভাবে এনজয় করে। আর বেশি কিছুতে উঠতে চায় না, এইটুকুনি তো আবদার ওর জন্য মানতেই হবে। আর এখানে যেহেতু আমাদের ভালো করে দেখতে পাচ্ছিল অনেকটাই কাছে আমরা দাঁড়িয়েছিলাম, সেই জন্য এখানে এসে কিন্তু ও লাফালাফি করছিল। আর আমার এতটা পরিমাণে গরম লাগছিল, মাম্মামের গরম লাগছিল না সেটা দেখে আমি তো অবাক। আর মেলায় গেলে এই জিনিসটা, এই যে পুতুলগুলো দেখে আমার ভালোবাসায় আর ধরে না, এরকম একটা ব্যাপার মনে হয়। সবগুলো একদম যদি নিতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তো এখানে দেখা হচ্ছিল কি নেওয়া হবে না নেওয়া হবে এই ভিড়ের মধ্যেও। আর যা পরিমাণে কাদা, এই রকম পরিস্থিতিতে মনে হয় না কোনোদিনও পড়েছি বলে। যা পরিমাণ বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কাদা হয়েছে, কি যে বলবো কিছু বলার নেই। তো এই কাদা দিয়েই কিন্তু ভিডিওটা শেষ করলাম, কারণ আর বেশি কিছু আমি কিন্তু তুলিনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই, টাটা।